ক্ষমতা মানুষকে কি দেয়? নিরাপত্তা, প্রভাব কিংবা ভয়ঙ্কর দায়মুক্তি? জেফ্রি অ্যাপস্টাইনের নামটি সামনে এলেই এ প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসে। আধুনিক যুগে দাঁড়িয়ে অ্যাপস্টাইন ফাইল দেখিয়েছে অর্থ ও ক্ষমতার জোরে কিভাবে বছরের পর বছর ধরে শিশু যৌন নির্যাতন ও পাচারের মতো অপরাধ আড়ালে রাখা যায়। এমনই একজন হলেন জেফ্রি অ্যাপস্টাইন। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানব পাচারের অভিযোগ জমা হয়েছে হাজার হাজার নথি, সাক্ষ্য আর আদালতের রেকর্ড। আজকে আমরা কথা বলবো অ্যাপস্টাইন ফাইল কি, অ্যাপস্টাইনের অপরাধ ইতিহাস নিয়ে বিস্তারিত তথ্য। সঙ্গে আছি আমি রবিউল হাসান সাগর। কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টাইন সম্পর্কিত নথি, প্রমাণ ও আদালতের রেকর্ডের একটি বিশাল সংগ্রহ অ্যাপস্টাইন ফাইল নামে পরিচিত, যেখানে 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000-এর উপর ভিডিও এবং প্রায় 2 লাখের মতো ছবিযুক্ত নথি রয়েছে। এই নথি তথ্যগুলোতে বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এবং অপকর্মের বিবরণও রয়েছে, যারা কন্যা সন্তানদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধরে ধর্ষণ করে গেছেন। এসব কন্যা শিশুদের বয়স মাত্র 3 থেকে 9 বছরের মধ্যে। আর প্রভাবশালীদের ভিতর রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস, ইলন মাস্ক, সৌদি আরবের কিছু আমিরসহ বিশ্বের কোটিপতিরা জড়িত রয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যুক্ত রয়েছেন। আশ্চর্যজনকভাবে বাংলাদেশের বিএনপির ভাইস চেয়ারম্যান, শিল্পপতি ও ফেনী 3 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু জড়িত রয়েছেন বলে জানা গেছে। অ্যাপস্টাইন ফাইল কেলেঙ্কারি তথ্য মতে শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত মার্কিন রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনে অনুদান দিয়েছিলেন আব্দুল আওয়াল মিন্টু। জেফ্রি অ্যাপস্টাইনের অপরাধের ইতিহাস দীর্ঘদিনের। 2008 সালের ফ্লোরিডায় পাম বিচে নিজের বাসভবনে একটি কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রথমবার তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সে সময় প্রভাব খাটিয়ে প্রসিকিউশন চুক্তির মাধ্যমে গুরুতর সাজা এড়িয়ে যান তিনি, যদিও পরে তাকে যৌন অপরাধী হিসাবে নিবন্ধন করা হয়। এরপর প্রায় 1 দশক পর 2019 সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে আবারও গ্রেফতার হন অ্যাপস্টাইন। বিচার শুরু হওয়ার আগেই নিউ ইয়র্কের কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, যা পরে কর্তৃপক্ষ আত্মহত্যা বলে ঘোষণা করে। তবে এই ঘটনাকে ঘিরে এখনও নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে। এই দীর্ঘ তদন্তে ভুক্তভোগীদের জবানবন্দি, অ্যাপস্টাইনের একাধিক সম্পত্তিতে অভিযান এবং বিপুল পরিমাণ ডিজিটাল ও কাগজপত্র জব্দ করা হয়।